যিনি আরব রাষ্ট্র থেকে আল্লাহ তাআলার হুকুমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনায় সুরমা নদী জাইনামাজের উপর আরোহণ করে সিলেট অভিমুখে ভ্রমণ করেছেন, আগমন করেছেন। সাথে ছিল ৩৬০ আউলিয়া, আল্লাহ তাআলার প্রিয় বাজন বন্ধু হযরতে সৈয়দুনা শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি। জনাব তারেক রহমান ওনার উরসে পাকে একটি লাল গরু উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের ইসলাম প্রচারকের অন্যতম খ্যাতিমান সুফি সাধক পীর দরবেশ, যিনি আরব রাষ্ট্র থেকে আল্লাহ তাআলার হুকুমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনায় সুরমা নদী জাইনামাজের উপর আরোহণ করে সিলেট অভিমুখে ভ্রমণ করেছেন, আগমন করেছেন। সাথে ছিল ৩৬০ আউলিয়া, আল্লাহ তাআলার প্রিয় বাজন বন্ধু হযরতে সৈয়দুনা শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি। 18ই জিলকদ ওনার উরসে পাক অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে সারা বাংলা থেকে সিলেটে ওনার দরগাহ শরীফকে কেন্দ্র করে ওনার ভক্ত অনুরক্তরা সেখানে জমায়েত হয়েছেন ওনার উরসে পাককে কেন্দ্র করে। ভিডিওর মাধ্যমে অনেকগুলো বিষয় আমরা দেখতে পেয়েছি। একটা নোটিশ আমরা দেখতে পেলাম যে হাফ প্যান্ট পরে দরগা শরীফ এরিয়াতে প্রবেশ করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই কথাটি শরীয়ত সম্মত। আর একটা নোটিশ আমরা দেখতে পেয়েছি মাজারে সিজদা দেওয়া যাবে না, এই নির্দেশনাও কিন্তু শরীয়ত সম্মতভাবে। হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেটে এসেছেন ইসলাম ধর্ম প্রচার করবার জন্য। এই কারণে অনেকেই ওনাকে ভালোবাসেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন আল্লাহ তাআলার একজন প্রিয় বাজন বন্ধু হিসেবে, ইসলাম ধর্ম প্রচারক হিসেবে। এটা খুশির খবর হচ্ছে ওনার উরসে পাককে কেন্দ্র করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার উরসে পাকে একটি লাল গরু উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে একজন ব্যক্তি বললেন উরসে গরু হাদিয়া না দিয়ে এটি এতিমখানায় দিলে ভালো হতো। তো ওনার এই কথার উত্তরে আমি যুক্ত করতে চাই, ভাই, উরস মুবারকে যে হাদিয়া উপস্থাপন করা হয় আমরা অনেকেই ভুল বুঝি অথবা আমাদেরকে ভুল বোঝানো হয়। উরস মুবারকে কেন্দ্র করে যে হাদিয়াগুলো জবে করা হয় অনেকে আমাদেরকে ভুল বোঝায় এটা নির্দিষ্ট ওলি আল্লাহর নামে জবে করা হয়। নাউজুবিল্লাহ। অনেকে আমাদেরকে ভুল বোঝানো হয়। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র নামেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই তো জবে করা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার নাম বাদে গায়রুল্লাহর নামে যেই পশু জবে করা হয় এটা মুসলিম উম্মার জন্য বক্ষণ করা হারাম। কিন্তু যখন উরস মুবারককে কেন্দ্র করে যেই বৈধ হালাল প্রাণীগুলো জবে করা হয় আমরা দেখেছি, উপস্থিত থাকবেন, অনুরোধ জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি আগামী দিনগুলোতে দেখবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই তো পশুগুলো জবে করা হয়। যখন জবে করার সময় আল্লাহ তাআলার পবিত্র নাম উল্লেখ করা হয়েছে তখন ওই হাদিয়া, ওই হালাল প্রাণীর গোশত ভক্ষণ করা মুসলিম উম্মার জন্য হালাল জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মাননীয় প্রধানমন্ত্রী একটা লাল গরু উপহার দিয়েছেন উরসে পাককে কেন্দ্র করে। তো নিশ্চয়ই ওখানে যারা সারা বাংলার জমিন থেকে উপস্থিত হয়েছেন তারা সবাই মুসাফির। তো মুসাফিরদেরকে লঙ্গরখানায় ওটার হাদিয়া, ওটার গোশতগুলো খাওয়ানো হবে, এটা তো নাজায়েজ, এটা তো অন্যায় কিছু নয়। আপনি যেটা বললেন এতিমখানায় দিতেন, এতিমখানায় তো দিচ্ছে। বছরে একবার দিবসকে কেন্দ্র করে উরসে পাকে যারা আসছেন তাদের জন্য খাবারের ব্যবস্থার জন্য হাদিয়া জবে করা হচ্ছে। এখানে বিরূপ মন্তব্য করা, নেতিবাচক মন্তব্য করা কেন দরকার? এটার কারণে হয়তো মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম সারা বাংলাদেশে যেখানে উরস মুবারক ইন্তিজাম হয় সেই উরসে পাককে কেন্দ্র করে বৈধ হালাল পশুগুলো আল্লাহ তাআলার পবিত্র নামে জবে করা হয়, ওই পশুগুলোর গোশত তবরুক হিসেবে গ্রহণ করা মুসলমানের জন্য জায়েজ। এই ন্যূনতম কথাটি আমাদের সকলকে বোঝার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা বিপদে গিয়ে মুসলিম সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, নেতিবাচক মন্তব্য উপস্থাপন করছে, আল্লাহ তাআলা তাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক। এই মুহূর্তে হুজুরের দরগাকে কেন্দ্র করে যারা দোয়া মাহফিল, জিয়ারত, কুরআন তেলাওয়াত, মিলাদ মুস্তাফা, শরীয়তের আলোকে যতগুলো বৈধ কর্মকাণ্ড হচ্ছে সকল কর্মসূচিকে আমরা এই স্থান থেকে চট্টগ্রামের বাইজিদ বুস্তামি থানার অন্তর্গত কুন্দচায়া আবাসিক এলাকার মসজিদ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। উরসে পাককে কেন্দ্র করে যে বৈধ কর্মসূচি ওনারা হাতে নিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে যারা শুনবেন, বর্তমানে যারা ওখানে অবস্থান করছেন, আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করতে আপনারা কার্পণ্যবোধ করবেন না। কারণ মহান আল্লাহ বলেছেন দুনিয়াতে অনেকগুলো আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। সাফা মারুয়া আল্লাহর নিদর্শন, মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলার নিদর্শন, হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন, জমজমের কূপ আল্লাহর নিদর্শন, আউলিয়া ইকরামদের মাজার পাক দরগা এটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কাবাগরের সামনে গেলে আল্লাহর কথা মনে পড়ে, জমজমের কূপের সামনে গেলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে, হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় কার কথা মনে পড়ে?
পড়ে? মাকামে ইব্রাহিম দেখবার সময় কার কথা মনে পড়ে? সাফা মারওয়া সাই করবার জন্য কার কথা মনে পড়ে? আল্লাহ তাআলার ওলিদের, আল্লাহর বন্ধুদের দরবারে গেলে কার কথা মনে পড়ে? নাকি মিথ্যা কথা বলতেছেন আপনারা? এই সমস্ত কিছু আল্লাহ তাআলা নিদর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর জিয়ারত করার জন্য উদ্বুদ্ধ করেছেন, মাজার পাক জিয়ারত করবার জন্য রাসূলুল্লাহ উৎসাহ প্রদান করেছেন। এটা সুন্নতে রাসূল। এই সুন্নতটা আমরণ মৃত্যুর আগ পর্যন্ত পালন করার জন্য মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।